আপনি কি কখনো শুনেছেন নদীর গভীর থেকে এমন এক অদৃশ্য টান যা ডেকে নেয় মানুষকে, আর সে মানুষ আর কখনো ফিরে আসে না? লোকজন বলে এটা আসলে পানির ঘূর্ণি নয়, বরং নদীতে বসবাসকারী অদৃশ্য এক সত্তা, যাকে অনেকে বলে জিন্নাত। বাংলার অনেক নদী আর হাওরের পাশে বসবাসকারী মানুষরা আজও এই কাহিনী বিশ্বাস করে। নদীর পাড়ে বসা জেলেরা বলেন, মাঝরাতে তারা স্পষ্ট শুনেছে অদ্ভুত সিটি বাজানোর মতো শব্দ। কেউ বলে কে যেন তাদের নাম ধরে ডাকছে। গ্রামের বৃদ্ধারা বলেন, রাতে নদীর ধারে যেও না, জলে বসে থাকা জিন্নাতরা মানুষকে টেনে নেয়। রহস্যময় ঘটনা। একজন মাঝি কাহিনী বলছিলেন, এক রাতে হঠাৎ তার নৌকা মাঝ নদীতে থেমে যায়। চারদিকে গভীর অন্ধকার, শুধু পানির শব্দ। হঠাৎ তিনি অনুভব করেন কার যেন শক্ত হাত নিচ থেকে নৌকার তলায় ধাক্কা দিচ্ছে। তিনি প্রাণপণে দোয়া পড়তে শুরু করেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। কিছুক্ষণ পর সেই অদৃশ্য টান ছেড়ে যায়, আর তার নৌকা আবার ভেসে ওঠে। লোকবিশ্বাস ও ইসলামিক দৃষ্টিকোণ। মানুষ একে নদীর ভূত বলে, কিন্তু ইসলাম অনুযায়ী এগুলো আসলে জিন্নাতের কাজ হতে পারে। জিন্নাতরা আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। কিছু দুষ্ট জিন মানুষকে ভয় দেখায়, কখনো ক্ষতিও করতে পারে। তাই আমাদের মনে রাখা উচিত, অন্ধকার রাতে নদীর ধারে বেপরোয়াভাবে না ঘুরে বরং আল্লাহর জিকির থাকা উচিত। কারণ শয়তান ও দুষ্টু জিন্নাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। এই রহস্যময় কাহিনী আমাদের শিক্ষা দেয়, ভয়ঙ্কর নদী, অদৃশ্য টান কিংবা অদ্ভুত আওয়াজ এসব আসলেই থাক বা না থাক, আমাদের সবার জন্য নিরাপত্তা হলো আল্লাহর নাম স্মরণ করা। রাতে বাইরে বের হলে বা ভ্রমণে গেলে দোয়া পড়া, জিকিরে থাকা আর সতর্ক থাকা, এটাই আমাদের সত্যিকারের সুরক্ষা।